এই রহমান রহিমের উসিলাটা কি? আমাদের এত কিছু দেওয়ার কারণ কি? এত কিছু দেওয়ার কারণ হচ্ছে আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যদি রাহমাতুল লিল আলামিনকে তোমাদের কাছে না পাঠাইতাম তাহলে তোমাদেরকে আমি রিজিক দিতাম না। অতএব নবীর উসিলায় আমাদের রিজিক দিচ্ছেন। নামাজি বেনামাজিকে আল্লাহ রিজিক দিচ্ছেন। আল্লাহ চাইলে একক তো আমাদেরকে উপবাস রাখতে পারতো, নামাজ না পড়ার কারণে, আল্লাহর আইন অমান্য করার কারণে, আল্লাহর দিনকে না মানার কারণে, পালন না করার কারণে আল্লাহ চাইলে আমাদের উপর কহর গজব নাযিল করতে পারতো। কিন্তু রাহমাতুল লিল আলামিনের সিল চপ্পর যখন মেরে দিয়েছেন রাসূলের উপরে, আর যখন বলেছেন কুনতুম খায়রুম উম্মতি, ওই নবীর উম্মত তোমরা, তোমাদের উপর আমি কিভাবে আযাব গজব দেব? জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর কারণে ধন্য হয়েছি। আর ওই নবীকে মানার মানদণ্ড হচ্ছে আমার আল্লাহ বলেন ফাইন আমানু, সূরা বাকারায় ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যদি হেদায়েত জান্নাত সুন্দরভাবে জীবন যাপন চাও তাহলে রাসূলের সাহাবী যারা আছে এই সাহাবীকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদেরকে ইত্তাবার মাধ্যমে ওয়া উলিল আমরি মিনকুম, কোরআন অন্য জায়গায় বলেছেন এনাদের অনুসরণ অনুকরণ ওনাদেরকে মেনে নেওয়ার মাধ্যমে সরাসরি রাসূলের চরিত্র, রাসূলের হুসনুল হলক আমরা মেনে নিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে চাইলে সাহাবায়ে কেরামকে মানতে হবে। আর সাহাবায়ে কেরাম হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উল্লেখযোগ্য মুআজিজা। কারণ রাসূল করিম বরকত, রাসূল রাহমাতুল লিল আলামিন, রাসূলের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা বিষয়, কথা পর্যন্ত মুমিন মুসলমানের জন্য আল্লাহ রহমত বরকত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।